হেই হাই কি অবস্থা সব। আইফোন বর্তমানে গ্যারেজ মিস্ত্রি থেকে শুরু করে মুদিখানার দোকান থেকে শুরু করে গাড়ির ড্রাইভার, বাস ড্রাইভার, কন্ট্রাক্টর, লরির ড্রাইভার, খালাসি সকলের হাতে এই জিনিসটা পাবা বড় লোকদের বাদে। কারণ তারা বুঝে গিয়েছে যে আইফোন জিনিসটার আর সেই লেভেলের আগে যে লেভেলের সম্মান ছিল সেই সম্মানটা বর্তমানে নাই। তো অনেকে বিভিন্ন রকমের ফোনে সুইচ করেছে এবং একটা বড় অংশ চলে গিয়েছে স্যামসাং এর হাতে। বাট তার সত্ত্বেও এই জেনারেশনে এসে মানে এই যে 2025 এই জেনারেশনে এসেও ইএমআই আইফোন কিনেও একদল মানে মানুষ আছে যারা নিজেদেরকে ভাবে যে বড় বাল, আইফোন কিনে বড় বাল হয়ে গেছে। তো তাদের মধ্যে এক খুকুমনিকে নিয়ে আজকে আমাদের এই ভিডিও। যার কাছে ঘর ইম্পর্টেন্ট না, ফোন ইম্পর্টেন্ট। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, টিনের ঘরে আইফোন দেখে কারা জ্বলতেছে আমি তো এটা বুঝতে পারলাম না। কারা টিনের ঘরে আইফোন? এক মিনিট আইফোনের লোগো কই? প্রথমে তো সবার আগে চোখ যাবে এখানে। আগে আইফোনকে অ্যাকনলেজ করার তো দুইটাই রাস্তা ছিল, এক হচ্ছে ওর লোগো আর দ্বিতীয়ত রিংটোন। এই হিসাবে যদি 3 ক্যামেরার এই অ্যাঙ্গেলের ফোনগুলোকে আইফোন বলা হয় তাহলে তো হিসাব মতো আমার এমআই এর ফোনটাও আইফোন। আদৌ অরিজিনাল আইফোন না গুলিস্তান মার্কেট থেকে ক্লোন কপি কিনা? আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে? কি তোমার আসল পরিচয়? তুমি কি তাহলে দাউদ ইব্রাহিমের মেয়ে? বাট ওরও তো অনেক আগে বিয়ে হয়ে গেছে। কে তুমি মামুনি? তাড়াতাড়ি তোমার পরিচয় দাও। তোমার পরিচয় জানার জন্য আমরা সকলে ব্যাকুল। কি মনে হয় দিয়েছি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। বলেন আপনি বলেন, আমরা আর কি বলবো বলেন। আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাই সেটাই দেখি, সেটাই রিয়েল ভাবি। বাট আপনি তো মনে হচ্ছে খুবই জ্ঞানী গুণী মুরব্বী মানুষ, তো বলেন, আপনিই বলেন। আমরা শুনতে রাজি আছি। আমাদের কাছে প্রচুর টাইম, অঢেল টাইম। আমরা কেউ কিছু করি না, ব্যাচেলার গরিব মানুষ। বলেন আপনার বক্তব্য শোনার জন্য আমাদের কাছে অঢেল সময় পড়ে আছে। বলেন। অডিও কল 100, ভিডিও কল 500। বুঝো না এই ব্যাপারটা? মধ্য কথা, আপনি ইমো ফ্রিল্যান্সিং অর্থাৎ দেহ ব্যবসার মাধ্যমে আইফোন কিনেছেন, তা বা গুলিস্তান মার্কেটের ফার্স্ট কপি। আমি তো আপনার ইন্ট্রো ভাষণ শুনে ভাবলাম যে আপনি মেবি দাউদ ইব্রাহিমের কোনো মেয়েটে হবেন হয়তো। এ তো দেখি ইমো ফ্রিল্যান্সার, অনলাইন দেহ ব্যবসায়ী। আস্তাগফিরুল্লাহ সিস্টার। আহারে, এগুলো শুনতেও আমার মানে হাসি পায়। কি কমেন্ট আপনি যদি করতে পারেন তাহলে মানুষজন কমেন্ট করলে ক্ষতি কি? এন্ড অডিও কল 100 আর ভিডিও কল 500 হিসাব মতো যথেষ্ট সস্তা রেট তো আপনার। যদি জেনুইন হয়ে থাকে, আমি জানি না এটা জেনুইন কিনা, বাট যদি এটা আপনার জেনুইন রেট হয়ে থাকে তা আমি বলবো আপনি লসে রান করছেন। আপনি এক কাজ করেন, আপনি আপনার রেট বাড়ান, তাহলে আপনাকে গুলিস্তান মার্কেট থেকে এই বিনা আইফোনের লোগোওয়ালা নকল আইফোন কিনতে হবে না, অরিজিনাল আইফোন কিনতে পারবেন। ইমো ফ্রিল্যান্সিং এমন কোনো খারাপ জিনিস না। অনেকের নাকি আয় নির্ভর করে এই জিনিসটার উপর। আমি জানি না ভাই এটা ঠিক না বেঠিক, বাট পার্সোনাল চয়েস ভাই থাকতেই পারে। এক একজনের এক এক রকমের শখ। ইনি যদি ইমো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেকে বিরাট বড় সেলিব্রিটি ভাবতে চান, ভাবতে পারেন অবশ্যই। কল্পনা করতে তো আর ট্যাক্স লাগে না, তো কি যায় আসে? ফার্ম দিস না। বাট তাও দিন শেষে আমার কোশ্চেন হচ্ছে এইটাই যে তারা কারা যারা এই টিনের বাড়ির সাথে আইফোনের কম্বিনেশন দেখে জ্বলতেছে? টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে, যে সমস্ত সিঙ্গেল পোলাপাইনদের নিউ ইয়ারে কোনো প্ল্যান নাই বা কোনো সঙ্গী নাই, আফসোস করছো, তারা চাইলে এই আপুর সাথে কানেক্ট হতে পারো। ইনাদের তো জেনে নিলা, অডিও কল 100, ভিডিও কল 500। এটা আমার তরফ থেকে সকল সিঙ্গেল পোলাপাইনদের জন্য নিউ ইয়ারের গিফট। যা ভাই যা, এনজয় কর, মজা কর, ফুর্তি কর। সুপার বাস এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য জয় বাংলা।